মুহাম্মদ বিন হারুন জীবনে কোনোদিন দেখে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনকে জীবনে কোনোদিন দেখে নাই, কারো সাথে কারো কোনো পরিচয় নাই। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিরে দেখাই নাম ধরে ডাক দিছে, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ বিন হারুন, আমি মনে করেছিলাম এবছর যেই মানুষটার হজ কবুল হয় নাই, এই মানুষটা বড় খারাপ মানুষ হবে, বদকার মানুষ হবে। এই মানুষটা দেখাই আমি বুঝবো সে যে খারাপ মানুষ। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, জীবনে তোমারে কোনোদিন দেখলাম না, তুমি আমারে কোনোদিন দেখলা না, কিন্তু আমার নামটা জানলা কেমনে? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি, শুধু তোমার নাম জানি এমন নয়, তুমি হজ শেষ হওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছ, আল্লাহকে জিজ্ঞাসা করেছ এবার কয়জনের হজ কবুল হয়েছে, কয়জনের হজ কবুল হয় নাই। আল্লাহ আমার নাম তোমার কাছে বলেছে, মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই। আল্লাহ থেকে ঠিকানা লই আমার বাড়িতে আসছো, এই খবরটা পর্যন্ত আমি জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিছুই মিলাইতে পারছে না, ব্যাপারটা কি? এই লোকটা দেখা যায় আল্লাহর সাথে কথা কয়, আবার তার হজটাও কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, ঘটনা যদি খুলে না বলো আমি কিছুই বুঝবো না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তুমি এত বড় আল্লাহওয়ালা মানুষ, তুমি আল্লাহর সাথে কথা বলো, সব খবর ঠিকই পাও, কিন্তু তোমার হজ কেন কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি রে, শুধু এই বছর নয়, আমি যত বছর হজ করছি আমার জীবনের কোনো হজই কবুল হয় না। প্রতি বছর একজন বুজুর্গ মানুষ আল্লাহ থেকে খবর নইয়া আমারে দেখতে আসে, আমার হজটা কবুল হয় না। প্রতি বছর সবাই আমার জন্য দোয়া করে, কোনো বুজুর্গের দোয়াও আমার জন্য কবুল হয় না। কয়, তুমি কি করছো জীবনে, কি ভুল করছো? মুহাম্মদ বিন হারুন এবার বাইজিদ বুস্তামিকে বলতেছে, ও বাইজিদ বুস্তামি, আমি এমন একটা ভুল করেছি, এমন একটা ভুল করেছি, আমি মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার মা আমার জন্য বদদোয়া করেছে আমি যেন জাহান্নামের আগুনে জ্বলি, আল্লাহ এটাও কবুল করছে। আমি আমার মায়ের পা ধুইরা, জড়ায়া ধুইরা মায়ের কাছে ক্ষমা চাইছি। আমার মা আমার জন্য আরেকটা দোয়া করছে, আল্লাহ আমার এই মুহাম্মদ বিন হারুন দুনিয়ার যে জায়গায় থাকুক না কেন, সে তোমারে ডাক দিলে তুমি সাড়া দিয়া দিবা। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিরে ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি, আমি আর বেশি দিন মাকে পাইলাম না, মা যে জাহান্নামের জন্য আমাকে বদদোয়া দিল, এই দোয়াটাও মা বদদোয়াটা উড্ড করাইতে পারলাম না, আমার মা চলে গেছে। আমি যত বছর হজ করব, আমি যত বছর রোজা রাখবো, নামাজ পড়ব, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ আমার সাথে কথা বলে ঠিকই, আমার উপরে ইলহাম নাজিল হয় ঠিকই, সব জানি, কিন্তু তারপরও আমার কোনো ইবাদত কবুল হবে না। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি, বলো তো কাবায় যায় হজ না কইরা কোন জায়গায় গেলে হজ করা যাবে? মসজিদে যাইয়া নামাজ না পড়লে কোন জায়গায় গেলে নামাজ পড়া যাবে? আমি আল্লাহরে সেজদা না দিলে কারে সেজদা দিব? আল্লাহ ছাড়া আমার উপায় কি আছে? আল্লাহর জন্য না করলে আমি কার জন্য করব? এই কারণে আমিও নৈরাশ হই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মুহাম্মদ বিন হারুন, তাইলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার ইবাদতগুলি কবুল কইরা লয়। মুহাম্মদ বিন হারুন কয়, দোয়া করলে কোনো কাজ হবে না,
কারণ 40 বছর পর্যন্ত কত বুজুর্গ আইসে আমার জন্য দোয়া করছে, কোনো দোয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আমার মা আমার জন্য বদদোয়া দিয়া রাখছে। মায়ের বদদোয়া বড় মারাত্মক বদদোয়া, মায়ের দোয়া বড় দোয়া। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل
سيدنا زبان کھولے محبت پرون اللہم صلی مولانا محمد وعلى মক্কা ছেড়ে দিনের নবীজি মদিনার ওই দিকে যায় জন্মভূমির মায়ায় নবীজি মাঝে মাঝে ফিরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খোলা গাও
মুন্সিবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা মনির হোসেন মুন্সি সাহেব, প্রিন্সিপাল বিতারা আলিম মাদ্রাসা, আজকে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মৌলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ জাফরি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লম্বা চড়া আলোচনা হবে না। মাহফিলের মোনাজাত অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। 10টার মধ্যেই মাহফিল শেষ হওয়ার কথা। সুতরাং আমরা বেশি লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন না ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা অত্যন্ত মুবারক একটি মাহফিল। এই মাজলিস অত্যন্ত মুবারক একটি মাজলিস। যেহেতু এই মাজলিসে কোরআনের আলোচনা হবে, আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সে ব্যাপারেই আলোচনা হচ্ছে এবং হবে। সুতরাং মাহফিলটা অত্যন্ত মুবারক একটি মাহফিল। এই মাহফিলে যারা এসেছেন তারা নিশ্চয় আল্লাহর কাছে মাহবুব এবং প্রিয় বান্দা বলে বিশ্বাস করি। সম্মানিত হাজিরিন, এটা বেহেশতের বাগান। জান্নাতে গেলে মানুষেরা জান্নাতের ফল খাবে। এটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের ফল হচ্ছে কোরআন এবং হাদিস। যারা দুনিয়ার এই ফল ভক্ষণ করবে তারা আল্লাহর জান্নাতের ফল ভক্ষণ করতে পারবে। ভাইরা, ভূমিকায় লম্বা চূড়া কিছু বলবো না। আল্লাহর কাছে প্রথমেই ফরিয়াদ করব, আল্লাহ যেন এই মুন্সিবাড়ির মাহফিলকে কবুল করে। আমি আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা,
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। তোমরা ইবাদত করলে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমার ইবাদত করবা এবং আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার জন্য? দুনিয়ার কোন মানুষের জন্য ইবাদত হয় না। যদি দুনিয়ার কোন মানুষের জন্য ইবাদত করে, এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, কুফরি গুনাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে যত গুনাহ করবা, যত পাপ করবা, যত অন্যায় করবা, আমি আল্লাহ সব মাফ করে দেব। আমার কাছে মাফ চাইলে, আমার কাছে ক্ষমা চাইলে সব গুনাহ আমি ক্ষমা করে দিব। কিন্তু আমার সাথে শিরিক করলে এই গুনাহ ক্ষমা করব না। ভাইরা, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ঠিক কি না? কতদিন ইবাদত করবেন? কতদিন আল্লাহর জন্য ইবাদত করবেন? যতদিন না মরণ আসে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত। মৃত্যুর আগে ইবাদত মাফ আছে। মরণের আগে যদি কেউ বলে, ধোঁকা দেয় আপনাকে যে তোমার ইবাদত সব তো কবুল হয়ে গেছে, আল্লাহ বলছে তোমার আর ইবাদত করা লাগবে না। যে মানুষটাই কথা বলবে, এটা মানুষ না শয়তান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার ইবাদতের সাথে সাথে আমাদেরকে মূল্যবান একটা নসিহত করেছেন, মূল্যবান একটা কথা বলেছেন। আমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদতের পরে মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার মা বাবা নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাতুস সালাম, তাদের কোনো মা বাবা ছিল না। আল্লাহ পাক প্রথমে তাদেরকে মা বাবা ছাড়া সৃষ্টি করছেন। আল্লাহ পাক এই কথা বোঝানোর জন্য, দুনিয়ার মানুষেরা, আমি মা বাবা দিয়ে দুনিয়ায় প্রেরণ করব তোমাদেরকেই, কিন্তু আমি আল্লাহ মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি। হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের বাবা ছিল, মায়ের পেটে আল্লাহ পাক এক কুদরতের মাধ্যমে মায়ের পেটে ঈসাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই তাদেরকে ছাড়া, যাদের মা নাই বাবা নাই, যাদের মা নাই বাবা নাই, সবারই মা বাবা আছে। মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসি নাই। মা বাবা আমাদের জন্য তাদের সব বিসর্জন দিয়েছে, ঠিক কিনা? ভাইয়ের আমার বাবা আমার জন্য কি করে নাই, কি করে নাই। মাথার ঘাম পায়ে ফেলেছে, শরীরের ঘাম মাটিতে ফালাইয়া পয়সা কামাই করে
টাকা অর্জন করে ঢাকা শহরে বাড়ি করলো, আমার জন্য করছে। জমি জামা খরিদ করলো, আমার জন্য করছে। আমার বাবা যা কিছু করেছে এই সব কিছু নিজের জন্য করে নাই। ভালো খাইতে মনে চাইলে ভালো খাই নাই, ফল ফ্রুট খাইতে মনে চাইলে অনেক সময় অনেক বাবা খায় নাই। মনে মনে চিন্তা করেছে এই ফলটা যদি আমার মুখে না দিয়ে আমার সন্তানের মুখে দেই, আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। আর আমার মা আমার জন্য কি করে নাই, কি করে নাই। আমার মা 10 মাস 10 দিন আমার জন্য পেটে বোঝা বইয়া কষ্ট করেছে। খাবারের প্লেটের মধ্যে বসেছে খাবার খাওয়ার জন্য। আমি সন্তান মায়ের পেটে লাথি মেরেছি, ঘুষি মেরেছি, আঘাত করেছি। মা যখন প্লেট সামনে নিয়ে ভাত খাইতে বসলেন, আমি পেটের মধ্যে লাড়াচাড়া দিয়ে উঠেছি। এই কারণে আমার মায়ের বমির ব্যাগ হয়ে গেছে, মা আর ভাত খাইতে পারে না। ভাতের প্লেটটা রেখে দিয়ে মা আস্তে করে ঘরের বাহিরে চলে গেছে। মা সন্তানের জন্য কি করে না, সব করে, সব কিছু বিসর্জন দেয়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। 3 বার মায়ের কথা বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। 4th বার বললেন, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। মা যে কষ্ট আমাদের জন্য করেছেন, এই কারণে আল্লাহর রাসূল মাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাদের মায়ের চেহারাগুলি এটা কোনো চেহারা না, এটা কোনো চেহারা না, এটা যেন কাবা শরীফ। কারণ মার চেহারার দিকে তাকাইলে, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার রাসূল বলেছেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ পাক তাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। ও খলাগায়ের যুবক ভাইয়েরা, যাদের মা আছে, বাবা দুনিয়ায় বেঁচে আছে, তোমাদেরকে অনুরোধ করে যাব, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। কারণ মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। কিছু কিছু গুনার শাস্তি দুনিয়ায় পেয়ে যায়, মানুষেরা দুনিয়ায় পেয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলে এই ক্ষেতের সাহা খেতেই ভাঙবো, ঠিক কিনা? লাইলে উঠবো নি, টাইম আসেনি লাইলে ওঠা, এই সাহা খেতেই ভাঙবো। কিছুদিন পরে আপনি যখন বাবা হয়ে যাবেন তখন মজাটা বুঝতে পারবেন। আপনার যদি মা বাবা না থাকে, এখানে অনেক মানুষ আছেন মা নাই বাবা নাই, চলে গেছে, এখন মা বাবার খেদমত করতে মনে চায়, কি করবেন? আপনার যদি মা বাবার খেদমত করতে মনে চায়, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই থাকলে, বোন থাকলে, আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কি পারেন না? বলেন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য, বাবার জন্য সন্তানকে আল্লাহ পাক এমন একটা দোয়া শিখাইয়া দিলেন, যে দোয়াটা সন্তান পড়লে কোনোদিন মা বাবার কবরে আযাব থাকতে পারে না। মা বাবার কবরে যদি আল্লাহর আযাব থাকে, সন্তান যদি এই দোয়াটা দিয়ে দোয়া করে, সাথে সাথে আযাব বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, আর যারা মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, আল্লাহ পাক তার পুরস্কার দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এক নাম্বার পুরস্কার হলো, যারা মা বাবার সেবা করবে তাদের সন্তানেরা তাদের খেদমত এবং সেবা করবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে আল্লাহ পাক যা নেয়ামত দিবে, ওই নেয়ামতের কথা কোনোদিন আমরা চিন্তা করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেছেন, ওই জান্নাতি, ওই মুমিনদেরকে আল্লাহ পাক যেই জান্নাত দিবে, ওই জান্নাতের কথা কোনো মানুষ কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, চোখেও দেখে নাই, কানেও শুনি নাই। এমন একটি জান্নাতের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই জানেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি জান্নাতে কার সাথে থাকবো? আল্লাহ পাক বললেন, মুসা তুমি একটা কসাইয়ের সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কসাইকে তালাশ করে বাহির করলেন, সে কি করে, তার নেক আমল কি। তালাশ করতে করতে পেয়ে গেলেন, ওই কসাই মিয়া মায়ের সেবা করে। সুবহানাল্লাহ। মার সেবার কারণে আল্লাহ পাক তাকে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম গেলেন ওই কসাইয়ের বাড়িতে। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের মেহমান হলেন। পাশেই একটি রুমের মধ্যে বসাইয়া কসাই মিয়া মায়ের সেবা করছে। মায়ের মুখে খাবার দিচ্ছে, মাকে আদর স্নেহ করছে। মা শ্রদ্ধা ভালোবাসা পাইয়া পেট ভরে খাবার খাইয়া সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে রাইখো। মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে কসাইয়ের জন্য। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতেই অনেক ওলি আল্লাহ আছে, তারা মায়ের দোয়ায় ওলি হইছে। মায়ের দোয়ায় অনেকে অনেক বড় কিছু হয়ে গেছে। আজকে যারা কোটি টাকার মালিক, আজকে যারা অনেক সম্মানের মালিক, আজকে যারা অনেক জমি জমার মালিক, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের মা বাবার খাস দোয়া তাদের উপরে আছে। ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কিছু করা যাবে? ভাইরা আমার, একদিকে যেভাবে মা বাবা দোয়া করলে আল্লাহর আরশে যাইতে সময় লাগে না, ঠিক মা বাবা বদদোয়া দিল যাইতে সময় লাগে। মুহাম্মদ বিন হারুন আল্লাহর একজন বান্দা ছিলেন। বিবির কথা শুইনা মায়ের সাথে বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ বলবেন? অনেকে বউর কথা শুইনা মায়ের সাথে বেয়াদবি করে। আহারে মা, মিয়া বউ হারাইলে বউ পাইবা, কিন্তু মা হারাইলে কোনোদিন মা পাইবা না। মা আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু না। যুবক ভাইয়েরা,
তোমাদের হাতে ধরি পা ধরে বলে যায়, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। মাকে খুশি করার চেষ্টা করবা। কখন মার কি খাইতে মনে চায়, বাবার কি খাইতে মনে চায়, একটু খোঁজ খবর নিয়া নিয়া তাদেরকে খাওয়াইবা। দেখবা এমন দোয়া দিব, এমন এক দোয়া দিব তোমার কপাল খুলে যাবে। বাইজিদ বুস্তামি সময় মতো মারে কি খাওয়াইছে? ফল খাওয়াইছে না, এক গ্লাস পানি পান করাইয়া মার দোয়া সে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন বিবির কথা শুইনা মায়ের সাথে বেয়াদবি করেছে। মা তার জন্য বদদোয়া দিছে। মা কি বদদোয়া দিছে? মা বলেছে, আল্লাহ আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও। সে বোর কথা শুইনা আমার একটা ধাক্কা দিছে, আমি 10 হাত দূরে যেয়ে পড়ছি। ভাইয়ের আমার, মুহাম্মদ বিন হারুন মায়ের বদদোয়া পাওয়ার পরে সাথে সাথে মার পায়ের মধ্যে জড়ায়া ধরছে। মা, ও মা, তুমি আমার জন্য যে বদদোয়াটা দিছো, এটা প্রথম আকাশ ঠেকায়া রাখতে পারে নাই, দ্বিতীয় আকাশ ঠেকায়া রাখতে পারে নাই। আমার মনে হয় বদদোয়াটা কবুল হয়ে গেছে। আমি কোনোদিন জান্নাতে মনে হয় যেতে পারবো না। মা, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার উপায় থাকবে না। মার কাছে ক্ষমা চাওয়ার পরে মা আগের কথাটা উল্টো করে নাই। মা বলছে, আল্লাহ আমার এই মুহাম্মদ বিন হারুন যেই জায়গায় থাকবে, ডাইরেক্ট যেন তোমার সাথে সে কথা বলতে পারে। প্রথমবার বদদোয়া দিছে এই ছেলেটা যেন জাহান্নামে যায়। দ্বিতীয়বার দোয়া করছে সে যেন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। সুবহানাল্লাহ। দুটোটাই কবুল হয়ে গেছে। এখন সে আল্লাহর সাথে কথাও কয়, তার কোনো আমলও কবুল হয় না। আমল কবুল হইলে তো জান্নাতেই যাইতো, ঠিক কিনা? সে তো আগেই জাহান্নামী, আমল আর কবুল কিভাবে হবে? যতই নামাজ পড়ে, যতই রোজা রাখে, যতই হজ করে, যতই যাকাত দেয়, তার ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। কিন্তু এই মানুষটা ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ। সে মনে মনে চিন্তা করে, আল্লাহর ঘরে যায়া যদি হজ করলে হজ কবুল না হয়, আল্লাহ যদি হজ কবুল না করে, দুনিয়ার কোন মানুষ আমার হজ কবুল করতে পারবে না। পারবে? বলেন পারবে? হজ করে প্রতিদিন, প্রতিদিন হজ করে, প্রতি বছর হজ করে, প্রতি বছর কাবায় যায় হজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাহে রমজানের রোজা রাখে, কোন ইবাদত তার কবুল হয় না। একবার হজ করতে গেলেন, হজ শেষ করে বাড়িতে চলে গেলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই বছর হজ করতে গিয়েছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজ করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তুমি আমার একটু শোনায়া দাও, এইবার হজের মৌসুমে কতজন হাজি এসেছে, কতজনের হজ কবুল হয়েছে, কতজনের হজ কবুল হয় নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, আল্লাহরে ডাইরেক্ট জিজ্ঞেস করে, আল্লাহ এবার কয়জনের হজ কবুল হয়েছে, কয়জনের হজ কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদ বুস্তামিকে জানায়া দিলেন, হে বাইজিদ বুস্তামি, আমি এবছর সবার হজ কবুল করেছি, শুধুমাত্র একজন মানুষের হজ কবুল করি নাই, তার নাম হইল মুহাম্মদ বিন হারুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ যার হজটা কবুল হইল না, যার হজটা তুমি কবুল করলা না, আমি একবার তার চেহারা দেখতে চাই। নিশ্চয়ই সে বড় গুনাহগার মানুষ হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ঠিকানা নিয়া
মুহাম্মদ বিন হারুনের বাড়িতে গেছে। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিরে দূর থেকে দেখায়, কয় হে বাইজিদ বুস্তামি। মুহাম্মদ বিন হারুন জীবনে কোনোদিন দেখে নাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনকে জীবনে কোনোদিন দেখে নাই, কারো সাথে কারো কোনো পরিচয় নাই। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিরে দেখাই নাম ধরে ডাক দিছে, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে, ডাক দিয়ে কয় মুহাম্মদ বিন হারুন, আমি মনে করেছিলাম এবছর যেই মানুষটার হজ কবুল হয় নাই এই মানুষটা বড় খারাপ মানুষ হবে, বদকার মানুষ হবে। এই মানুষটা দেখাই আমি বুঝবো সে যে খারাপ মানুষ, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, জীবনে তোমারে কোনোদিন দেখলাম না, তুমি আমারে কোনোদিন দেখলা না, কিন্তু আমার নামটা জানলা কেমনে? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে কয় বাইজিদ বুস্তামি, শুধু তোমার নাম জানি এমন নয়, তুমি হজ শেষ হওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছ, আল্লাহকে জিজ্ঞাসা করেছ এবার কয়জনের হজ কবুল হয়েছে, কয়জনের হজ কবুল হয় নাই। আল্লাহ আমার নাম তোমার কাছে বলেছে, মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই। আল্লাহ থেকে ঠিকানা লই আমার বাড়িতে আসছো, এই খবরটা পর্যন্ত আমি জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিছুই মিলাইতে পারছে না, ব্যাপারটা কি? এই লোকটা দেখা যায় আল্লাহর সাথে কথা কয়, আবার তার হজটাও কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, ঘটনা যদি খুলে না বলো আমি কিছুই বুঝবো না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তুমি এত বড় আল্লাহওয়ালা মানুষ, তুমি আল্লাহর সাথে কথা বলো, সব খবর ঠিকই পাও, কিন্তু তোমার হজ কেন কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে কয় বাইজিদ বুস্তামি রে, শুধু এই বছর নয়, আমি যত বছর হজ করছি আমার জীবনের কোন হজই কবুল হয় না। প্রতি বছর একজন বুজুর্গ মানুষ আল্লাহ থেকে খবর নইয়া আমারে দেখতে আসে, আমার হজটা কবুল হয় না। প্রতি বছর সবাই আমার জন্য দোয়া করে, কোন বুজুর্গের দোয়াও আমার জন্য কবুল হয় না। কয় তুমি কি করছো জীবনে, কি ভুল করছো? মুহাম্মদ বিন হারুন এবার বাইজিদ বুস্তামিকে বলতেছে, ও বাইজিদ বুস্তামি, আমি এমন একটা ভুল করেছি, এমন একটা ভুল করেছি, আমি মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার মা আমার জন্য বদদোয়া করেছে আমি যেন জাহান্নামের আগুনে জ্বলি, আল্লাহ এটাও কবুল করছে। আমি আমার মায়ের পা ধুইরা জড়ায়া ধুইরা মায়ের কাছে ক্ষমা চাইছি। আমার মা আমার জন্য আরেকটা দোয়া করছে, আল্লাহ আমার এই মুহাম্মদ বিন হারুন দুনিয়ার যে জায়গায় থাকুক না কেন, সে তোমারে ডাক দিলে তুমি সাড়া দিয়া দিবা। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিরে ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি, আমি আর বেশি দিন মাকে পাইলাম না, মা যে জাহান্নামের জন্য আমাকে বদদোয়া দিল, এই দোয়াটাও মা বদদোয়াটা উড্ড করাইতে পারলাম না, আমার মা চলে গেছে। আমি যত বছর হজ করব, আমি যত বছর রোজা রাখবো, নামাজ পড়বো, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ আমার সাথে কথা বলে ঠিকই, আমার উপরে ইলহাম নাজিল হয় ঠিকই, সব জানি, কিন্তু তারপরও আমার কোনো ইবাদত কবুল হবে না। মুহাম্মদ বিন হারুন বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে কয়, বাইজিদ বুস্তামি, বলো তো কাবায় যায় হজ না কইরা কোন জায়গায় গেলে হজ করা যাবে? মসজিদে যাইয়া নামাজ না পড়লে কোন জায়গায় গেলে নামাজ পড়া যাবে? আমি আল্লাহরে সেজদা না দিলে কারে সেজদা দিব? আল্লাহ ছাড়া আমার উপায় কি আছে? আল্লাহর জন্য না করলে আমি কার জন্য করব? এই কারণে আমিও নৈরাশ হই না।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় মুহাম্মদ বিন হারুন, তাইলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার ইবাদতগুলি কবুল কইরা লয়। মুহাম্মদ বিন হারুন কয় দোয়া করলে কোনো কাজ হবে না, কারণ 40 বছর পর্যন্ত কত বুজুর্গ আইছে আমার জন্য দোয়া করছে, কোনো দোয়া আল্লাহ কবুল করে নাই, কারণ আমার মা আমার জন্য বদদোয়া দিয়া রাখছে। মায়ের বদদোয়া বড় মারাত্মক বদদোয়া, মায়ের দোয়া বড় দোয়া, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাইজিদ বুস্তামি উচ্চ মাপের একজন আল্লাহর ওলি ছিল। বাইজিদ বুস্তামি সাথে সাথে সিজদায় পড়ে গেল আল্লাহর দরবারে, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ 40 বছর 40 জন তোমার বন্ধু আয়া দোয়া করছে, তুমি কারো দোয়া কবুল করো নাই, আজকে আমি বাইজিদ বুস্তামি মার দোয়ায় ওলি হইছি, তার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি, তার ইবাদত গুলি আল্লাহ তুমি কবুল কইরা লও। আল্লাহ পাক ডাক দিয়ে কয় বাইজিদ, তুমি আমার এমন একজন মাহবুব বান্দা, তুমি আমার এমন একজন বন্ধু, তোমার দোয়াটা আমি ফেরত দিতে পারি না, যাও তোমার দোয়াটা কবুল করলাম, আমার এই বান্দার এই 40 বছর সহ যতদিন থাকবে তার ইবাদত কবুল করব। কিন্তু জেনে রেখো বাইজিদ বুস্তামি, তুমি যাই না রেখো, আর তারে ওই খবরটা দিয়ে দাও, কিয়ামতের ময়দানের পরে আমি তারে ঠিকই জাহান্নামের মধ্যে ফেলে দিব, জাহান্নামের মধ্যে ফেলাইয়া তার মাকে ডাক দিয়ে দেখাইবো, দেখ তোর ছেলেটা তোর বদদোয়ার কারণে জাহান্নামের আগুনে আছে। মা তখন বরদাস্ত করতে পারবে না। মায়ের মন এমন মন, মা ওই দিন সন্তান জাহান্নামের আগুনে জ্বলছে দেখে বরদাস্ত করতে পারবে না। মা আবার তখন দোয়া করবে, আল্লাহ আমার এই ছেলেটারে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না, জান্নাত দিয়ে দাও, তখন আমি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যদি বদদোয়া করে উপায় থাকবে? বলেন উপায় থাকবে? মায়ের সাথে বেয়াদবি করা যাবে? এ যুবক ভাইরা, মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে অসম্মানজনক কথা বইলো না। তুমি মায়ের দোয়া পাইবা, বাবার দোয়া পাইবা, তুমি এই জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহওয়ালা হইতে পারবা। আল্লাহ যেন মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। আর আমার ইবাদতের পরে তোমরা মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা। মায়ের সাথে ভালো, বাবার সাথে ভালো ব্যবহার করলে কপাল খুলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার মানুষ, মায়ের সাথে ভালো ব্যবহার করলে, বাবার সাথে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাইবা, তারা তোমার জান্নাত। আর যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো তুমি জাহান্নামে যাইবা, তারাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন? হাজরিন, যাদের মা আছে বাবা আছে তাদের জন্য খেদমত করতে হবে, তাদের খেদমত সেবা করতে হবে। আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা। আল্লাহ যেন আমাদের মা বাবা যারা কবরে আছে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দেয়, আর যারা দুনিয়ায় আছে তাদের সেবা করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা ইয়া নবী সালাম।
السلام عليك صلوات الله يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات عرشك كعبة مدينة فرشك كعبة مدينة كبكى كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام عليك صلاة كانيك بعد खाना हजर अस्वद को चुमाना अब ज़मज़म को पिराना गोले बागे मदीना या नबी सलाम سلام عليك يا حبيبي سلام عليك भेजिए मेरे सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफ़िअल मुज़निबीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি মাফ কইরা দাও
আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ কইরা, আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। যাদের মা নাই বাবা নাই কবরে আছে, তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আমার তো আব্বা নাই, কবরে আছে, আমার আব্বার কবরটা তুমি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। কাজ করে এই খলাগায়ের জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ শুয়া রইছে রে আল্লাহ, সবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া। কবর বড় কঠিন জায়গা রে ও খোলাগায়ের মানুষেরা, কবরটার কথা মাঝে মাঝে স্মরণ কইরা দো ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে দিও। তো ফোঁটা চোখের পানি ফেলে দি কওনা আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে আযাব দিও না। অন্ধকার কবরে নিয়ে আমরা রে মাইরো না, অন্ধকার কবরে নিয়ে আযাব দিও না। ও খোলাগায়ের মা বোনেরা, দুইটা হাত বাড়ায়া দিশনি, ঘরের মধ্যে শুধু শুয়া থাইকো না, এই ঘর বাড়ি তোমার আমার আসল বাড়ি না। একদিন আমাদের মরণ হবে রে, মরণ হইয়া গেলে আমরা রে দরাদুরি কইর আমরার গ্রামবাসী ঘর থেকে বাহির করবে রে, সুন্দর করে থাকতে দিবে না। এই সুন্দর গড়ে তোমারে আবার থাকতে দিবে না, অন্ধকার ঘর হবে আমাদের ঠিকানা। আল্লাহ, আমরা যখন মারা যাব, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি চোখেরা পানি গুলি আঁচল দিয়া মুছবে। দুনিয়া থাকার জায়গা হইলে, রাখার মতো ব্যবস্থা থাকলে কোন সন্তান মা বাবার কবর দিত না। দুনিয়াটা যদি থাকার জায়গা হইত রে, সন্তান গুলি কোনদিন আব্বা মারে কবরে দিত না। রব্বুল আলামিন, সময় যখন আসবে, সন্তানেরা এই ঘর থেকে বাইর কইরা দিব রে, গোসল দিয়া সাদা মার্কির কাপড় পরাইব, সাদা কাপড় পরাইয়া মসজিদের আঙ্গিনায় নিয়া জানাজা দিব রে।
জানাজা দিয়া অন্ধকার কবরে শোয়া দিব, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, কবরে বন্ধ নাই, বাংলাম নাই, আলো নাই, বাতাস নাই, লাভ নাই তো শুধু। আমার বড় ভয় লাগে রে, ওই অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো রে আল্লাহ। জীবনের গুণা লইয়া ওরারে মরণ দিও না, কবরে নিয়ে আমরারে আযাব দিও না, কবরে নিয়ে আমরারে আযাব দিও না। হাসরের দিনে আমরারে শরম দিও না। আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, নবীজিরে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নিও। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন আরাম হইয়া যায়, ওই নবীজির না দেখাইয়া মরণ দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.